ওই জায়গাটা মোবাইলের থেকে বাস্তবে বেশি সুন্দর লাগতেছে। মাহিয়ার মনটা খারাপ, মাহিয়ার বান্ধবীর জন্মদিনে দাওয়াত দিছে, বাট আমরা যাব না, তার জন্য মনটা খারাপ। আজকের ওয়েদারটা মনে হইতাছে যে পৌষ মায়া শীত পুড়ে গেছে, এত ঠান্ডা। এখানকার আকাশ অনেক সুন্দর, মোবাইলের থেকে বাস্তবে বেশি সুন্দর লাগতেছে না ডালিম সাহেব? অনেক সুন্দর জায়গাটা, ওয়েদারটা মানে ই লাগতেছে। আজকে বাতাস আছে গো। মাহিমের বাসায় পাঠাইছি জ্যাকেট আনতে। ও যে আমার পোলা আইসা পড়তেছে, আইরে আল্লাহ, ও কি দৌড়াই গেছে? দৌড়াই গেছে, ও যে আসতেছে রাস্তার ওই পাশে, বেড়ে দেখছো? ও যে বাসুরার ড্রামটার লগে, এই যে ভাইয়া। হাই, আমার আবার হাই দিতেছে। চলো আমরা যাচ্ছি হচ্ছে লাভা পিএস। বাবা আসসালামু আলাইকুম দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? প্রচন্ড পরিমাণের বাতাস। আমরা যাচ্ছি হচ্ছে, এখন বাজে হচ্ছে 8:30। তুমি কি তোমার বান্ধবীর ই পড়তাছো? ছেলেমেয়ের জন্য একটা ই বানাইতে লাগবে। তাই দরকার নেই বাবা, আমরা যাইতে পারবো না শনিবার, এমনি শরীর মরির অসুস্থ। এই যে মাহিম বস চলে এসেছে জ্যাকেট নিয়ে। এই যে তোমার বাতাসে চোখ পানি পড়তেছে। মেট্রো ইয়ে, চলো মেট্রোতে যায় না, তারপরে হ্যালো, তুমি কোথায় যাচ্ছ? লালা পেজ। মান্দারিনা বলো তো। মান্দারিনা, মান্দারিনা, কমলা, হ্যাঁ অরেঞ্জ। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? লালা পেজে। ডালিম সাহেব ওই লালা পেজে যাইতাছে। ওই মালিহা কেন নামবা? আমরা এই যে নাইমা যাবো তো, প্লাজা স্পানিয়া চলে আসছি, আর 2 স্টেশন পরে নাইমা যাবো। তুমি এখন নামবো না মালিহা? আমরা চলে নামবো, ঠিক আছে? চলে নামাই দিব না, এমনই করে। এখন এই যে মেট্রোর ভিতরে আমরা, মালিহা আচ্ছা ঠিক আছে, তা নামো। নে এই যে খোলা দিছি। এই হচ্ছে দায়িত্ববান ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবার সাথে বসছে। বরাবরের মতো আজকেও চলে নামলাম সে ঐতিহাসিক চীনা জায়গা। জায়গাটাতে যত আসে ততই ভালো লাগে। কি কয়? ওই যে মেট্রো লিফট উঠতে, পর্যন্ত লিফট উঠতে লইল না, তখন দেখছে একটা পিচ্চি রাতে, এটা দেখে মনে পড়ছে। এমনই করে বাচ্চা মানুষ, কইছে কারে একজন একটা দেখা আরেকজনে। আজকে লোকজন কম না বেশি? হ্যাঁ মোটামুটি ঠান্ডা লাগতেছে। ই করো, জ্যাকেটটা পরাই দাও। মালিহা তো গুড গার্ল। পাতলা জ্যাকেট বাড়ি নিয়ে আনলে ভালো হতো। এই গেঞ্জি ধরে লাও। এই পিৎজার গ্রান আছে অনেক সুন্দর, ইতালিয়ানো পিৎজা। বাবা এই যে এই পিৎজার গ্রাম ছুটে গেছে পুরো এলাকা। এই যে আবার ন্যাচারাল আইসক্রিমের দোকান, এটা নতুন হইছে, এটা আগের ছিল। যাও যাও, কি পাসা আইসক্রিম খাইবা? আইসক্রিম খাইবা? ওই যে পিচ্চিরা করা দি ঠান্ডা আইসক্রিম খাইতেছে। তুমি কারে বোঝাবে? ওইটা তোমার মা না, ওই তোমার থেকে বেশি বোঝে। আচ্ছা চলো, ওই যে আমরা আসছি রাত্রে খাবার খাইতে।
আর এই যে নাছর বান্দা একটু আগে কি কইতাছিল ডালিম সাহেব তোমারে কি 5 টাকা খাইলে আবার কোন বলে খাওয়াই না কয় কি দূর ভাল লাগে না বা তুমি প্রতিদিন এমন করো কিচ্ছু কিনা দাও না। এই যে এখন 3 ভাই বোনের আইসক্রিম কিনা দিছে। আর তুমি কফি নিলা কি লেগা রাইট কইরা? মনে আছে পরে দাম কম। দাম কম দেখে কফি নিছে দেখছো, নিজের খাইতে মন চাইতেছে এরা কয় না। তাও বুর্গারের কফি ভাল লাগে। একটুকু সাবর ভালো না, দাম কম দেখে এরকম। বৃষ্টি পড়বই, আমরা হালিম নান রুটি খাইয়া জায়গা লাভা পেতে জাতীয় খাবার। তোর বাবার লগা ফাইজলামি কথা বুঝছো, বৃষ্টি পূর্ণা পড়তেছে। আজকে অনেক বৃষ্টি হয়েছে, মাত্র মাগরিবের আজান দিল। আমরা ফুলের দোকানের সামনে দিয়ে যাচ্ছি, টিসুদে মলিনা এই জায়গাটার নাম, তাই না মাহিম? আর মালিহা কি বলতেছে, আগেই বলছিলাম বৃষ্টি নামবো, আমি বলছিলাম বাসা থেকে বের হইতে লাগবো না, অথচ ওই কিন্তু বাসা থেকে বের হওয়ার জন্য কান্নাকাটি করলো। আরে কি যে একটা অবস্থা। আমরা এখান থেকে কম্বল নিলাম না, যা নন নিছি। হাট এগুলো বাবা চাদর গায়ে দেওয়ার, হ্যাঁ ক্যাটালগ আছে না, এগুলা তো যে ইসেরা ব্যবহার করে ওই যে নাইজেরিয়ার বা প্লায়াতে নেওয়ার জন্য। লং ড্রেস আছে। দোকান থেকে বের হয়েছি কম্বল কেনার সময় ডালিম মাহিমকে একটু বলছিল যে মাহিমে সাদা কালার নিব, ওই তো নোংরা। তো এই কথা বলাতে মাহিমের একটু মাইন্ডে লাগছে, মাহিমের সেই কান্নাকাটি, মাহিমের কান্নাকাটি দেখে এখন সবাই কান্নাকাটি শুরু করে দিছে। মানে কি যে একটা অবস্থা শুরু হয়েছে। মানে আমরা এখানে ভাবির জন্য অপেক্ষা করতেছিলাম, ভাবিকে নিয়ে যাব হচ্ছে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে রাত্রে। তো এখানে যে মাহিয়া কান্না করতেছিল, মালিহা কান্না করতেছিল, মানে কেন ভাইয়া কান্না করতেছে, মানে পুরাই বেহাল অবস্থা। তো পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যাওয়ার পথে বৃষ্টির কবলে পড়ে গেছিলাম, কিভাবে গেলাম বাসায় দেখতে হলে পুরো। দুইটা কম্বল কিনা হয়েছে, মাহিমে কিনছে সাদা কালার, সবটি তো ফালাই দিল। আর বাবাই মাহিমেরে কি কইছিল যে মাহিম একটু নোংরা, এর লেগা কান্দা কাটি। আর মাহিমের কান্না দেখা মাহিয়াও কান্না করতেছে, মাহিয়ার কান্না দেখা মালিহা। আরে আল্লাহ কি একটা অবস্থা, শেষ এটা সব ফালাই দিছে, একটাও নেওয়ার মতো না। মাহিয়া তোর বাবা ডাক দে, তোর বাবা শুনে যে আটকে গেছে গা। ভাবি আর আমরা দাঁড়ায় রয়েছি, ওর বাবাই আসে না। এক ভাইয়ের সাথে দেখা হয়েছে। এই জায়গাটার নাম কি মাহিয়া? লাভা পিয়াস। কম্বলটা পছন্দ হয়েছে? মাহিয়ার জন্য একটা কম্বল নেওয়া হইলো, মাহিমের জন্য একটা নেওয়া হইলো। এখন যাবো হচ্ছে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, তাই তো? তুমি করতেছো কেন? আল্লাহ আসে না। আমাদের জন্য হালিম। আর মাহিম তুমি কি খাইবা? কাচ্চি। তুমি তুমি হালিম খাইবা না? তুমি না কাচ্চি নিলা? তুমি কাচ্চি খাইবা? খাও, সমস্যা নাই, একই কথা। রুটি খাইতে মন চলে খাও, অসুবিধা নাই। ভাবে যে সালাদ নিয়েন, আমি একটু খাইয়া দিই। আঙ্গর বাঙালি গো কি খাবার। নাদিম সাহেব মাহিয়া বলে কাচ্চি খাইবো না, ও বলে হালিম খাইবো। এই হচ্ছে কাচ্চি। কি হয়েছে? অনেক সুন্দর, খাইতে কেমন আল্লাহ জানে। আমরা রেস্টুরেন্টের থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। আমার জাল আর আমার ভাসুর ভাগ্যিস ভালো মেজদায় ছাতাগুলা নিয়ে আইছিল, না তো খবর আছিল, বাজার তো করতে পারলাম না। তুমি আবার কালকে বাজার করবা? আজকে সুন্দর ডাটা দেখছিলাম ডালিম সে, নিলাম তো পারলাম। দেখছস
চাচারা থাকলে কত উপকার হয় দাদি যে মাইমের কইলাম চাচারা থাকলে কত উপকার হয়। আমি তো দিব, তুমি এটা দিবা। রেস্টুরেন্টে খাইতেছিলাম, বৃষ্টি এসে পড়ছে। কয় মিনিট বাকি আছে? 2 মিনিট দেখা যাইতেছে না লাইটের লেগা। ওই পাশে রাস্তা আছে। মাহি মাইলো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আজকে হচ্ছে রবিবার। বানাইছি হচ্ছে চা, ডিম ভাজা আর রুটি। আর সাথে হচ্ছে গেল কালকে আমি বানাইছিলাম হচ্ছে অরেঞ্জ কেক, তো ওই কেকটাও নিছি। মালিয়া হচ্ছে কেক খাচ্ছে, মাহিয়াকে দিছি রুটি, ওরা টেবিলে বসে খাইতেছে। আর কালকে তো বাসায় আসার পরে কোনো ভিডিও করা হয় নাই, তো কালকে বাহির থেকে খাওয়া দাওয়া করে আসছিলাম। আর হচ্ছে এই 2টা কম্বল এগুলো ধুতে হবে, আর আমি 2টা টপস কিনছিলাম, এগুলো এখানে হচ্ছে খুলে রাখছি, আপনাদের দেখাবো কেমন হয়েছে। আর হচ্ছে দাঁড়া বাবা দিচ্ছি এখন হচ্ছে নাস্তা করতেছে। এখন বাজে হচ্ছে 11টা, একটু পরে আবার মাহি আর আরবি ক্লাস আছে। তো ঠিক আছে, আজকে টুকটাক কি করি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই দিকে দেখেন 2 কন্যাকে কি করছি। এই দুষ্ট এদিকে আসো মাম্মি। সকালের নাস্তা করছি কয়টা বাজে? 11টার দিকে, 10:30 11টা। এখন বাজে হচ্ছে 1:15। মাহিমে কোরআন শরীফ পড়তেছে, মাহি আরবি পড়া শেষ করলো, তারপর দিয়ে দিলাম মাথায় হচ্ছে মেথি। আর এই দিকে দেখেন আমি একটা কেক বানাচ্ছি ওভেনের ভিতরে। হ্যালো, কেকটা ডেকোরেশন করব, একজনকে গিফট করব। আর কালকে যে কম্বল কিনে নিয়ে আসছিলাম 2টা, ওইগুলা ধুইতে দিয়ে দিছি। আর এই হচ্ছে আমার টপস 2টা কিনছিলাম, এটার সাথে একটা সাদা প্লাজো হইলে সুন্দর হয়। আর এটা এই কালার একটা আছে আবার নেওয়া হয়েছে, এটা একটু চকরা বকরা একটু ডিজাইন আছে আর কি। এটার জন্য একটা প্যান্ট আছে আমার অলরেডি, ব্লু কালার প্যান্ট আছে। এইগুলো হচ্ছে যে শর্ট টপসগুলো, ওইগুলা লং টি শার্ট, এগুলো ধুইতে হবে। মাম্মি ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে একদম পরিষ্কার করছি। তারপরে হচ্ছে আজকে রান্না করা আছে বাইলা মাছের তরকারি, আর রান্না করব হচ্ছে দেখি কি রান্না করতে পারি, এখন শিওর বলতে পারি না। ঘরটা পুরো পরিষ্কার করা। আর এই যে আমার আব্বা জান হচ্ছে কোরআন শরীফ পড়তেছে। মাহিয়া কয়টা সূরা মুখস্থ করতে পারছো? সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস আর সূরা লাহাব, 5টা সূরা মুখস্থ করছে। কি তুমি কয় পারায়? আজকে এই যে রোজার মধ্যে 2টা খতম দিছে, তারপরে যে আজকে কোরআন শরীফ নিয়ে বইছে মাহিমে। আজকে কোরআন শরীফ পড়ে যে এখন 2 পারা পড়তেছে, মানে 1 পারা খতম, 1 পারা পড়ছে, এখন 2 পারা রানিং করতেছে, তাই তো? তাইলে 1 পারা শেষ করতেছি। ও 1 পারা শেষ করতেছে, সরি 1 পারাই শেষ করতেছে, আর 2-3 পৃষ্ঠা আছে। ঠিক আছে, তুমি 1 পারা শেষ করে রাখো, পরে আবার পড়ো। এখন এদেরকে গোসল করাবো। আর বাহিরের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে বাহিরে। আমরা বাহিরে কোথাও যেতে পারবো না। এখন ওদেরকে গোসল করাবো 15-20 মিনিট মাথায় মেথি রেখে, ঠিক আছে? এই যে এই 2টা কম্বল নিয়ে আসা হয়েছে, ওইটা হচ্ছে বাটারফ্লাই, এটা হচ্ছে গাছপাতা। মাহিমের পছন্দ হয়েছে এটা মাহিমের জন্য, মাহিমে পছন্দ করে নিয়েছে। এটা পুরো হোয়াইট না, আবার পিঙ্ক কিছু না, হয়তো বেবি পিঙ্ক কালার হবে, কিন্তু মনে হয় যে ক্রিম কালার এরকম টাইপের কিছু একটা, যাই হোক। আর এ হচ্ছে মাহিয়ার পছন্দ পার্পল কালার, তার মধ্যে হচ্ছে বাটারফ্লাই। এগুলো একদম পাতলা কম্বল, এগুলো গায়ে দিতে খুবই আরাম। আর আছে, এখন হচ্ছে মালিহার জন্য একটা কিনতে হবে, ওইটা আবার হচ্ছে আরেকদিন চয়েস মতন ভালো মতন পাই নাই, মানে সব একরকম ছিল না। তো ওনাকে বলছে আপনি আবার নিয়ে এসেন, আনলে আবার একদিন এসে নিয়ে যাবো না, বলে ঠিক আছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখন মালিহাকে হচ্ছে খাওয়াবো, বাজে হচ্ছে 2:10। তোমার জন্য বিরিয়ানি আছে, বিরিয়ানি গরম করছি, কালকে নিয়ে আসছিলাম না, ওইটা খাওয়াই দিব। আর এই হচ্ছে মালিহাকে গোসল করে দিছি, এখন কার্টুন দেখতেছিল।
সারাদিন আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে প্রায় 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা না আরো বেশি, এই কেকটারে বানাইলাম। কেমন হয়েছে কেকটা? এটা হচ্ছে আমি কেক বানাই এক ভাই দেখা খাইতে চাইছে, তা তাদের হচ্ছে ডোনার কাবাবের দোকান, তো ভাবলাম যে কেকের উপরে এই লোগোটা দিয়ে দিলে খুশি হবে বা দেখতে সুন্দর লাগবে, তাই না মাহিম? আর এই যে আমার কেক খাওয়া মানে ক্রিম খাওয়ার ছেলে মেয়ে, ওই যে মীরা মীরা না ফুল বানাইতেছে। ওয়াও, এই তো দেখতে পাবো না কার মেয়ে কার ছেলে, সরি। আবার আবার পাতা দিতেছে, দেখি। ওয়াও, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এই কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।